নমস্কার বন্ধুরা, বাঙালি বাড়ির একটি জনপ্রিয় রান্না আলু পনিরের ডালনা। এই রেসিপিটা আমি শেয়ার করব। আমি জানি এটা আপনারা খুব ভালো বানান, তবে আমিও খুব সাধারণভাবে এটিকে বানিয়ে নিচ্ছি। এটি বানাতে কী লাগে চলুন তাহলে দেখে নিই। আমি পনিরটা এভাবে মাঝারি মাপের চৌকো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি। আর এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, এই দুটোকে আমি পেস্ট করে নেব। রয়েছে টমেটো কুচি। এখানে ফোড়নের জন্য রয়েছে গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, আর রয়েছে লবণ, হলুদ, রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নিয়েছি ঘি। তো কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে আলুগুলোকে ছেড়ে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে আলুগুলোকে ভাজতে হবে। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো আলু তোলা হয়ে গেলে এবার ওই তেলে পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। একটা কথা মনে রাখবে, পনিরের টুকরোগুলো কিন্তু বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। পনিরগুলো হালকা ভেজে আমি পনিরগুলোকে এবার তুলে নিচ্ছি। পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে গোটা জিরে আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব, এতে গন্ধটা ভালো আসবে। এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে নেড়ে নেবার পর দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে যাবে। আমি ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে একইভাবে ভালো করে সবগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মশলার সাথে তেলটা ছেড়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। একইভাবে আলুর টুকরোগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আমি সাইডে গরম জল হতে দিয়েছি। আলুটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি গরম জলটা দিয়ে দিলাম। এই পর্যায়ে যদি লবণের প্রয়োজন হয় সেটা দেখে তোমরা আবার লবণটা দিতে পারো। গ্রেভিটা ফুটে উঠেছে। পনিরের টুকরোগুলোকে এবার দিয়ে দেব। পনিরের টুকরোগুলোকে দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। মাঝখানে অবশ্য আমি একবার ঢাকনাটা খুলে নেড়ে নিয়েছিলাম, আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। দশ মিনিট পর চলে এলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম উপর দিয়ে ঘি ছড়িয়ে। ঘিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট এটাকে ঢেকে রাখবো। 2 মিনিট ঢেকে রাখলেই রেডি আমাদের আলু পনিরের ডালনা। গরম ভাত বা রুটির সাথে এটি পরিবেশন করতে পারো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো। থ্যাংক ইউ।